আপনারা যারা আল্ট্রা পোর্টেবল এবং প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য একটা আদর্শ ল্যাপটপ নিয়ে আসছি আজকে। সেটা হলো ডেলের XPS 13.3 ইঞ্চির একটা ল্যাপটপ। তবে এর কিন্তু কিছু খারাপ দিকও আছে, তো আমার মনে হয় যে কেনার আগে আপনাদেরকে এইটা জেনে বুঝে তারপরে কেনা উচিত, তা না হলে কেনার পরে হয়তো আপনার ঠকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো প্রথমত সেটা হচ্ছে যে এটা একটা প্রিওন ল্যাপটপ। সো এটা এখন আপনারা অ্যারাউন্ড 33 থেকে 34,000 টাকা অ্যাপেল টেক গিয়ারে কিনতে পারবেন। সো অ্যাপেল টেক গিয়ারে শুধুমাত্র এই ল্যাপটপ না, যে কোনো প্রিওন ল্যাপটপ যদি আপনারা কিনতে চান অথবা যদি প্রিওন স্মার্টফোন কিনতে চান তাদের বসুন্ধরা সিটিতে চলে যেতে পারেন। সেখানে কিন্তু দুইটা শোরুম রয়েছে এবং ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ার করে কিন্তু নিশ্চিন্তে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। প্রথমত এটার যে ডিজাইন এবং সাইজটা দেখতে পাচ্ছেন সেটা আমার মনে হয় যে সবারই কম বেশি পছন্দের। লাইক এই ল্যাপটপটা যদি কেউ দেখেন তাদের নিশ্চিত পছন্দ হয়ে যাবে, বিশেষ করে যারা ম্যাকবুক সিরিজের ল্যাপটপ পছন্দ করেন কিন্তু উইন্ডোজ আসলে ইউজ করতে চান তাদের জন্য এটা কিন্তু ভাই আসলেই দেখতে সিমিলার লেভেলের ম্যাকবুক এয়ার সিরিজের মতো ল্যাপটপ মনে হবে। এখানে কিন্তু একদম প্রিমিয়াম বিল কোয়ালিটিও ব্যবহার করা হয়েছে, বিকজ এই সামনে পিছনে এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর এখানে কার্বন ফাইবারের একটা ফিনিশ দেওয়া হয়েছে এবং ল্যাপটপটা দেখতে খুবই ছোট এবং যে ডিজাইনটা আছে একদম পাতলা, খুবই স্লিম ল্যাপটপ। যে কারণে যেটা বলছিলাম, যারা আসলে ব্যাগের মধ্যে একদম ছোট একটা জিনিস নিয়ে ঘুরতে চান, কোন ধরনের ল্যাপটপ আছে এরকম হ্যাসেল নিতে চান না, তাদের জন্য এটা খুবই আইডিয়াল হবে। তার সাথে এটা কিন্তু একদম ডিউরেবল বিল কোয়ালিটি হওয়ার কারণে লং টাইম ব্যবহার করতে গেলে বা একটু আঘাত লাগলেও কিন্তু এই ল্যাপটপটাতে কিছু হবে না। সো ডিজাইন এবং বিল কোয়ালিটি, পোর্টেবিলিটির জন্য এটা একটা পারফেক্ট ল্যাপটপ। সো ডিজাইন বিল কোয়ালিটিতে তো শুধু পারফেক্ট হলে হবে না, এটা দিয়ে তো আসলে কাজকর্ম করা লাগবে, তাই না? সো এই ল্যাপটপটাকে পাওয়ার করতেছে কিন্তু Core i5 এর 8 জেনারেশনের একটা প্রসেসর, যার এক্সাক্ট মডেল হলো 8350U এবং এখানে 4 কোর 8 থ্রেড রয়েছে। তবে এর সাথে মাত্র 8GB RAM আপনারা পাচ্ছেন, যেটা আপনারা চাইলেই আপগ্রেড করতে পারবেন না, বিকজ এটা মাদারবোর্ডের সাথে সর্টেড করা, এবং 256GB NVMe SSD পাচ্ছেন। সো এই ল্যাপটপটার ইউজার কেসটা আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যদি আপনি অফিসিয়াল কাজকর্ম করতে চান, লাইক যে কোনো ধরনের অফিসিয়াল কাজকর্ম করা, ডকুমেন্ট রিডিং করা, রিড আউট করা, ডকুমেন্ট বানানো, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বানানো বা অফিসিয়াল রিসার্চের জন্য কাজ করা বা মুভি দেখার জন্য যদি আপনি ব্যবহার করতে চান, হালকা পাতলা যদি আপনি গ্রাফিক্স ডিজাইনিং করতে চান, সেটা এটার মাধ্যমে পারফেক্টলি করে ফেলতে পারবেন। বাট অনেকেই ল্যাপটপ কিনে কিন্তু বাজেটে ভিডিও এডিটিং করার জন্য। সো ভিডিও এডিটিং করার জন্য এটা ক্যাপাবল মেশিন না। বাট যদি মনে হয় যে ক্যাপকাট দিয়ে বা ক্যানভা দিয়ে আপনি আসলে ছোটখাটো ভিডিও বা ছোটখাটো প্রজেক্ট করে ফেলতে চান, সেক্ষেত্রে এটা আপনাকে ভালোভাবে সাপোর্ট দিবে। বাট হেভি এডিটিং বাদে এই ল্যাপটপটা মোস্ট অফ দ্য ইউজারদের জন্য খুবই স্যাটিসফাইং হবে এবং দারুণ একটা পারফরমেন্স লং টাইম ধরে আসলে ব্যবহার করতে গেলে স্টিল এটা একটা ক্যাপাবল মেশিন। তবে এখানে একটু দুর্বলতা আছে পোর্টস এন্ড বাটন সেগমেন্টে। সেটা হচ্ছে যে ডান পাশে দেখেন এখানে আপনারা একটা হেডফোন জ্যাক দেখতে পাচ্ছেন প্রথমে, তারপর একটা টাইপ সি পোর্ট আর একটা মাইক্রো এসডি কার্ডের স্লট। আর যদি আপনি বাম পাশে দেখেন এখানে দুইটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, তার পাশে একটা ব্যাটারি ইন্ডিকেটর, অর্থাৎ এটাতে ক্লিক করলে কত পার্সেন্ট চার্জ আছে লাইক এখানে আপনারা একটা ইন্ডিকেট করে দিবে, এবং তার পাশে কিন্তু স্পিকার কাট আউট দেখতে পাচ্ছেন। এটাতে যে স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে। ছোট ল্যাপটপের ফর্ম ফ্যাক্টর হিসেবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে, নট দ্য বেস্ট কোয়ালিটি বাট স্টিল সাউন্ড কোয়ালিটি ইটসেলফ খুবই বেজ আছে, ট্রিবলটাও খুব ব্যালেন্স আছে। মোটামুটি মিডিয়া এনজয় করতে গেলে বা ভিডিও টিডিও দেখতে গেলে ইউ উইল লাভ ইট ফর শিওর। তবে এখানে যে জিনিসটা মিসিং সেটা হলো যে এখনকার একদম মডার্ন ল্যাপটপের মতো, নিউয়েস্ট ল্যাপটপের মতো পোর্টস এন্ড বাটনের দিক থেকে কার্পণ্যতা করছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার HDMI পোর্ট আপনারা পাচ্ছেন না, আবার কোনো প্রকার USB পোর্ট পাচ্ছেন না। সো যারা অফিসিয়াল কাজকর্ম করতে চান তাদের জন্য HDMI পোর্ট নাই, এবং যদি কোনো USB পেরিফেরাল আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ডঙ্গেলের সহায়তা নিতে হচ্ছে। আদার দ্যান দ্যাট আপনি কিন্তু যদি আপনার এই টাইপের ইউজেস কেস না থাকে তাহলে এটা পারফেক্টলি ইউজ করতে পারবেন। আপনার স্মার্টফোনের চার্জার দিয়ে এটাকে চার্জ করতে পারবেন। সেই দিক থেকে ডেফিনেটলি এটা একটা পজিটিভ সাইন রয়েছেই। এবং এটা যখন আপনি আনফোল্ড করবেন এই হিন্সটা আমার কাছে একটু কেমন জানি শক্তপোক্ত মনে হয়েছে, আরো একটু স্মুথ হইলে বেটার হইতো। তবে এটা এই পর্যন্ত যাইতে পারে টোটালি, বাট যখন ওপেন করবেন তখনই ল্যাপটপটার মজা পাবেন। বিকজ ল্যাপটপে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে যে আমরা সবসময় দেখি সাইডে অনেক বড় করে চিন বেজেল থাকে, সেই জায়গা থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট অ্যাসপেক্টে গেছে। আপনি যদি উপরে দেখেন এবং দুই সাইডে দেখেন তাহলে দেখবেন একদম ন্যারো বেজেল রয়েছে, তবে একদম নিচের দিকে চিনটা একটু বিগার রয়েছে, এবং এই চিনের মধ্যেই কিন্তু আপনারা ওয়েব ক্যামটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে এটা দিয়ে আপনি আসলে ভিডিও কল করতে পারবেন বা কোনো ধরনের মিটিং করা বা যে কোনো ধরনের আসলে কাজকর্ম করার জন্য ওয়েব ক্যামটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এটা খুবই শক্তপোক্ত আছে, যেমনটা বলছিলাম যে বিল কোয়ালিটি দারুণ হওয়ার কারণে একটা ম্যাকবুকের মতো ফিল দিবে, এবং কিবোর্ডের এই পার্টটা কিন্তু কার্বন ফাইবারের ফিনিশ রয়েছে। সো ডিউরেবল, সাথে সাথে প্রিমিয়ামও কিন্তু রয়েছে। আর যে কিবোর্ডটা রয়েছে এটাতে ব্যাকলাইট সাপোর্ট করে, ট্র্যাক প্যাডটা উইন্ডোজ প্রিসিশন সাপোর্ট করে, সব ধরনের কাজকর্ম করার জন্য আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট দিবে। এবং 13.3 ইঞ্চির যে ডিসপ্লেটা এখানে দেখতে পাচ্ছেন সেটার ভিউইং এক্সপিরিয়েন্স খুবই ভালো আছে। যারা মূলত আসলে মুভি দেখতে চান বা ডকুমেন্ট নিয়ে কাজ করতে চান, গ্রাফিক্সের কাজকর্ম করতে চান, তাদের জন্য এটার যে কালার এক্সপিরিয়েন্স বা কালার অ্যাকুরেসি আছে সেটাও পারফেক্ট আছে, এবং 400 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে, যে কারণে আপনি যদি একটু লাইটিং কন্ডিশন বা যদি ইনডোরে ব্যবহার করেন পারফেক্টলি অ্যাজ এ ল্যাপটপ হিসেবে এটার ডিসপ্লেটা আপনার ভালো লাগবে। এবং যে কারণে মেইনলি ভালো লাগবে সেটা হচ্ছে যে এটার যে প্রিমিয়াম একটা লুক, টোটালি একটা ফিউচারিস্টিক ডিজাইন বা লুক এটাতে লাগে,
যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে কোনায় যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, পাওয়ার বাটনের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এমবেড করা আছে। সো এটা প্রিয়ন ল্যাপটপ হিসেবে অনেক সময় তো এটা ডিসেবল করা থাকতে পারে, সেটা আপনারা একটু দেখে নেবেন, ইউনিট ওয়াইজ ভেরি করতে পারে। এখানে কিছু কিছু মডেলে কিন্তু উইন্ডোজ হ্যালো সাপোর্ট করে। সো ওভারঅল মিলিয়ে আনলকিং এর ক্ষেত্রেও খুবই দারুণ আছে, এবং এটা ইনস্ট্যান্ট ওয়েক আপ করতে পারে, লাইক এভাবে ওপেন করলে এটা আপনার স্মার্টফোনের মতো আসলে ডিসপ্লেটা অন হয়ে যায় এবং ইজিলি আপনি কাজ করে ফেলতে পারবেন। এবং এটা এভাবে রেখে দিলে স্ট্যান্ড বাইও খুবই ভালো আছে, লাইক আমি এটা 10-12 ঘন্টা করে রেখে দিয়ে দেখছি 1-2% করে ব্যাটারি ড্রেন করে। সো ড্রেইনের ইস্যুস নাই। ওভারঅল একটা পোর্টেবল মেশিন হিসেবে যেটা আসলে দরকার সেটা আপনি করে ফেলতে পারবেন। সো ফাইনালি যেটা আসি যে ছোট হইলে তো ব্যাটারিতে একটু কম্প্রোমাইজ থাকে একটা ল্যাপটপ, বাট আমরা যখন আসলে ল্যাপটপ কিনি তখন তো আসলে পোর্টেবিলিটির জন্য কিনি, তাই না? সো ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আসলে ইম্পর্টেন্ট। সো এই ল্যাপটপটা আমি ব্যবহার করে 2.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো এইটা আসলে যখন আপনি পার্সোনালি ব্যবহার করবেন হয়তো বা সামান্য একটু কম বেশি হইতে পারে, একটু বেশিও পাইতে পারেন। ওভারঅল এটা ডিপেন্ড করবে আসলে আপনি কোন টাইপের ইউজ করতেছেন। তবে ওভারঅল ল্যাপটপের সাইজ অনুযায়ী ব্যাটারি ব্যাকআপটা ঠিক আছে, বাট এটা আবার অনেকের কাছে আসলে কম মনে হতে পারে। সো দ্যাট উইল ডিপেন্ড অন ইউর সাইড, লাইক আপনি আসলে কোন টাইপের ইউজার। তবে আমি ওভারঅল বলতে পারি যে টোটালি কমপ্লিট একটা প্যাকেজ হিসেবে এখন আসলে প্রিয়ন হিসেবে 33-34 হাজার টাকা বাজেটে যদি একটা প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপের কথা বলেন সেক্ষেত্রে এটা ঠিকঠাক আছে। তবে একটা ডাউনসাইড আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে র্যামটা তো আপগ্রেড করা যায় না। সো র্যামটা 8GB হওয়ার কারণে যারা আসলে মাল্টিটাস্কিং করতে চান, বিভিন্ন ধরনের আসলে ট্যাব ওপেন করে রাখতে চান, একসাথে ফটোশপ ওপেন করলেন বা ক্যানভা ওপেন করলেন আর একটা অন্য সাইডে কাজ করতেছে, সেক্ষেত্রে একটু আসলে এটা স্লোয়ার ফিল হবে, বাট এটা র্যামটা আবার আপগ্রেড করা যায় না। সো যারা আসলে ওই টাইপের ইউজার বা বেশি মাল্টিটাস্কিং করবে তারা একটু ভেবে চিন্তে আসলে কিনবেন। আদার দ্যান দ্যাট যারা আসলে কিনতে চান, আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ইউজারদের জন্য এটা খুবই পারফেক্ট একটা ল্যাপটপ হবে অ্যাজ এ কম্প্যাক্ট, ডিউরেবল এবং মডার্ন ডিজাইন হিসেবে। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন, তাহলে অন্যরা যারা কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে কিন্তু সহজ হবে। আর এই মুহূর্তে কিনতে চাইলে ডেফিনেটলি অ্যাপল টেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা একটা অফার প্রাইসে পেয়ে যেতে পারেন, ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। সো ডেফিনেটলি চেক দেম আউট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।